আবার সেই মায়া, যা শুধু আমি দেখতে পাচ্ছি। কৃষ্ণ তো ওখানে বাধা আছে, আমায় ওকে আটকাতেই হবে, না হলেও মায়া বলেই প্রতিযোগিতা জিতে যাবে। কৃষ্ণ, তুমি নিজেকে কি মনে করেছো? হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি তোমার মায়া বলে সমস্ত নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে এই প্রতিযোগিতা জিতে যাবে? এই, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, তোমার কি মনে হয় মাকে বলে আমায় শাস্তি দেওয়ালে আমার দল ওখানে পরাজিত হয়ে যাবে? কখনো না। আমি নিজের মায়া প্রয়োগ করে ওই প্রতিযোগিতায় অংশও নেব আর জিতবো। আর আমি তোমাকে এটা করতেই দেব না। ঠিক আছে, আটকে দেখাও তাহলে। আমাকে মন দিতে দাও না। মায়ার জন্য একাগ্রতা দরকার। চুপ করো, কিছু করো না। তার মানে তুমি আমায় মন দিতেই দেবে না? ঠিক আছে, জেনে রাখো আমি শুধু চোখ দিয়ে নয়, মন্ত্রোচ্চারণ করেও মায়া করতে পারি। দেখো, ওম মন্ত্র উচ্চারণ মায়াম ব্রম 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 ক্রিং মায়াম বম 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 বৃন্দাব্রম বম গম গম বিজয়ী দদম দদম দাম বলরাম দরম দাম দদম দাম দাম জিতম জিতম আয়ান ভস্ম বম বম বম। এবারে ওর মুখ কি করে বন্ধ করব? তাহলে কোথায় ছিলাম আমরা? বাম 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 ধাম ব্যাম গ্রিং গ্রিং বিগত সারা শিবম বম বম সিং ব্রুম ব্রুম তদাম তিম তৃপ্তপত্তি স্বাহা। এতে কিচ্ছু হবে না। নং ত্রং ত্রিং ত্রং তাং দ্রিম বুদ্রম দ্রিং পুষ্পুতি শিব। দেখলে, আমি বলেছিলাম না, আয়ান প্রথম পর্বেই বলরামকে হারিয়ে দিল। রাধা,
প্রথম খেলায় হেরে গেছো কৃষ্ণ। আর এটা কেবল আরম্ভ। দ্বিতীয় খেলার আগে আমি যশোদা কাকিকে নিয়ে আসব। ওনার সামনে তো তুমি মায়া প্রয়োগ করতেই পারবে না। হুম? জিতেছি তো আমি, রাধা। তোমার সাথে সময় কাটানো আমার সবচেয়ে বড় জয়, রাধা। আর রইল কথা প্রতিযোগিতা, সেটা তো আমি জিতব। আর হ্যাঁ, মনে রেখো, যা বললে তা করে দেখিও। মাকে অবশ্যই এখানে এনো, ভুলো না, কারণ তিনিই আমাকে এখান থেকে মুক্ত করবেন। স্বপ্ন দেখো না কৃষ্ণ। না তোমাকে এখান থেকে খোলা হবে, আর না তোমার মায়ায় কোনো কাজ হবে। হুম, তাহলে ঠিক আছে, এটা আমার আহ্বান ভেবে নিও। মা স্বয়ং এখানে আসবেন, স্বয়ং এই দড়ি খুলবেন, আর তুমি কিচ্ছু করতে পারবে না, রাধা। দেখে নিও। তোমার আহ্বানে আমি রাজি আছি কৃষ্ণ। দেখা যাবে। কত সরল মন আমার রাধার। বলরাম, এভাবে তো তোমরা কখনোই জিততে পারবে না। তাহলে যাও, গিয়ে ওই কৃষ্ণকে নিয়ে এসো। হয়তো আসার পরে তোমরা আমার সামনে এসে দাঁড়াতে সক্ষম হবে। এই বছরের দ্বিতীয় প্রতিযোগিতা আরম্ভ করার সময় এসেছে। এটা কি করলে কানাই? আমি খুব সহজে ওই আয়ানকে পরাস্ত করে দিতাম, তাহলে কেন হারিয়ে দিলে আমাকে? দাদা, কখনো কখনো বড় যুদ্ধ জেতার জন্য ছোট ছোট লড়াই এভাবে হেরে যেতে হয়। জেতার সময় অবশ্যই আসবে, একটু অপেক্ষা করে যান। আশা করছি সেই সময়টা খুব তাড়াতাড়ি আসবে কানাই, কারণ আমার শুধু একটা ব্যাপারেই ভয়, এই বিলম্বের জন্য বৃন্দাবন নিজের সম্মান না হারায়। ক্রুদ্ধ হবেন না দাদা, রাধা কৃষ্ণের স্থান বৃন্দাবন, আর এই সুন্দর ভূমি সব সময় উচ্চ স্থানেই থাকবে, সর্বজয়ী থাকবে। আর একে উচ্চ স্থানে টিকিয়ে রাখার জন্য, হ্যাঁ, প্রতিবারের মতো আপনার সাহায্যের অবশ্যই প্রয়োজন পড়বে দাদা। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ